আজকে দেখাবো পনির পাতুরি। আমি বেশ কিছু লাউ পাতা নিয়ে ধুয়ে নিয়েছি আর পনির নিয়েছি, আর সাথে সর্ষে পোস্ত আর আপনার দুরকম সর্ষে পোস্ত আর লঙ্কা নিয়ে নিচ্ছি, এটা বেটে নেব। আর কিছু পনির স্লাইস করে কেটে রেখেছি। আর হচ্ছে আপনার সাথে নারকেল নিয়েছি। এবার মেনলি যেটা করব সেটা হচ্ছে লাউ পাতাগুলো আমি জলের মধ্যে গরম জলে এটাকে দিয়ে এর যে জার্মটা এটাকেও নষ্ট করে দেবো, এবং সাথে হচ্ছে ওর যে নরম ভাবটা এটা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। তারপর আপনার ওই সর্ষে পোস্ত এই সমস্ত বেটে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু নারকেল বাটাটাও দিয়েছি। এবার প্রত্যেকটা ভালো করে ওটা মাখিয়ে নিয়ে নারকেল বাটা দিয়ে আপনার পনির মাখিয়ে ওর মধ্যে একটু মশলা দিয়ে পনির মাখিয়ে আমি তার মধ্যে একটা করে গোটা লঙ্কা দিয়ে আমি এই পাতাটাকে মুড়ে দেবো, কারণ লাউ পাতা এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই, এটা ঝটপট আপনার হয়ে যাবে। আর আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম, মেয়ে লঙ্কাটা দিয়ে দিল। এটাকে এইভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে প্রত্যেকটা পুর ভরে এইভাবে রেখে দেবেন। রেখে দিয়ে তারপরে তো ভাজবার পালা। তারপরে আপনার দেখুন পরেরটাও আমি সেম প্রসেসে করে নিলাম। সেম প্রসেসে করে নিয়ে আবার ঠিক লঙ্কাটা দিয়ে আবার লঙ্কা দিয়ে আবার মুড়ে এটাকে রেখে দিলাম। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। দেখুন সব কটা রেডি হয়ে গেছে। এবার ভাজবার পালা। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল গরম করে এইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। এইভাবে ভেজে নেবেন, ভেজে নিয়ে ভাতের সাথে খাবেন, পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সুন্দর করে এটাকে ভাজবেন, এক পিঠ হলে আরেক পিঠ ভাজবেন, এইভাবে একটু লালচে করে ভাজবেন। সাথে কিন্তু লাউ পাতাটাও, কারণ কলা পাতায় করলে কলা পাতাটা ফেলে দিতে হবে, লাউ পাতা কিন্তু আপনি মেখে খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু হয়। একবার করে দেখুন এইভাবে, তাহলে দেখবেন ভালো লাগবে। আমি নিজে করে খেয়ে তবে আপনাদের দেখাই জিনিসটা কেমন হয়েছে। এই জিনিসটা এইভাবে পরপর করবেন, করে এটা কেউ বাড়িতে আত্মীয় স্বজন এলো বা আপনি একটু রেডি করে রাখলেন, ভেজে রাখলেন, একটু গরম করে দিলেন, সেরমভাবেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা অত্যন্ত সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন, করে খেয়ে তারপরে কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো। এক ব্যাচ হয়ে গেলে আমি আবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। আমার বেশ কটা হয়েছে, তাহলে প্রথম ব্যাচ হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচটা আপনার দিয়ে দেবো। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি, এটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, যার ফলে ভিতরটাও কিন্তু বয়েলড হয়ে যায়। এটা খুব সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের কাছে পরিবেশন করলাম। সেকেন্ড ব্যাচটাও আবার যথারীতি দিয়ে দেবো। এইভাবে আমি পুরো সব কটাকে ভেজে নেব, ভেজে নিয়ে রেডি করব। তখন দেখবেন এটা ভালো লাগবে। সব কটা ভাজা হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে একবার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং যখনই নোটিফিকেশান যাবে আপনাদের কাছে যথারীতি পৌঁছে যাবে। আসছি।